Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতীতে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট হলো আগস্ট মাসের 26 তারিখ। যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তাদেরও এই ভিডিওটা অবশ্যই দেখুন, আর যারা ফর্ম ফিল আপ করেননি তারাও এই ভিডিওটা দেখুন। এমনও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করা হয়েছে কিন্তু যে সাবজেক্টে আমি যোগ্য নয় সেই সমস্ত সাবজেক্টেও যে সমস্ত কম্পিউটার সেন্টারের লোকরা আছে দরখাস্ত করে দিচ্ছেন। তারা ঠিকভাবে দেখছেন না যে আপনি এলিজিবল কিনা, আপনি সেই সাবজেক্টে দরখাস্ত করতে পারবেন কিনা না দেখেই তারা দরখাস্ত করে দিচ্ছে। আপনিও দেখছেন না, তারাও দেখছে না। ভুল সাবজেক্টে দরখাস্ত করার পর আপনারা ভাবছেন আমি তো বিশ্বভারতীতে দরখাস্ত করে দিয়েছি। তাই আজকে আমরা বিদ্যাভবনের আন্ডারে যে সমস্ত সাবজেক্টে বিএ অনার্স এমএ পিএইচডি কোর্সে পড়ানো হয় সেই সমস্ত সাবজেক্টগুলোতে কারা কারা দরখাস্ত করতে পারবে, কত পার্সেন্ট নম্বর থাকলে কোন কোন সাবজেক্ট থাকলে দরখাস্ত করতে পারা যায় সেগুলো আমরা বিস্তারিতভাবে জানব। আর এই ভিডিওর মধ্যে আমি 8টি কোড দেব। সেই কোড যারা আমার দেয়া ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারবেন তাদেরকে স্পেশাল সাবস্ক্রাইবার হিসাবে আমরা ধরে নেব। পুরো ভিডিও যারা দেখবেন তারাই এই 8টি কোড কালেক্ট করতে পারবেন এবং এই কোড কালেক্ট করার পর আমার ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, তাদেরকেই আমরা স্পেশাল সাবস্ক্রাইবার হিসাবে গণ্য করব। অনেকে এখনো বারবার কোশ্চেন করছেন যে স্যার যে ফর্ম ফিল আপ হচ্ছে কত টাকা লাগছে আমরা ঠিক বুঝতে পারছি না। তার উত্তর একটাই, যারা আনরিজার্ভ ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের প্রথম যে ফর্ম ফিল আপ সেটাতে লাগছে 1000, তারপরে দ্বিতীয়তেও লাগবে 400, তৃতীয়তে লাগবে 400, এরকমভাবে যতগুলো সাবজেক্টে আপনি করবেন সেগুলোতে 400 করে লাগবে। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের প্রথম ফর্ম ফিল আপে লাগছে 300 টাকা, তারপরে দ্বিতীয় থেকে শুরু হচ্ছে 150 টাকা করে। এরপরে আপনি যতগুলো সাবজেক্টে করবেন সবগুলোতেই 150 টাকা করে লাগবে। আজকে আমরা বিদ্যাভবন ইনস্টিটিউট অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর মধ্যে যে সমস্ত বিএ অনার্স সাবজেক্ট এমএ সাবজেক্ট এবং পিএইচডি সাবজেক্টগুলো আছে সেগুলোতে কি কি যোগ্যতা থাকলে আমরা দরখাস্ত করতে পারবো, কত পার্সেন্ট নম্বর থাকলে দরখাস্ত করতে পারবো, কোন কোন সাবজেক্ট থাকলে আমরা দরখাস্ত করতে পারবো কোন সাবজেক্টে, সমস্ত কিছু এখন আমরা দেখব। আন্ডার গ্র্যাজুয়েট বিএ অনার্স যারা করতে চান তাদের ডিউরেশন হলো 3 years 6 semesters। General criteria for admission to undergraduate BA honors courses. Unreserved and OBC candidates passed higher secondary examination under 10+2 pattern or its equivalent subject to fulfillment of the requirement regarding subject combinations and marks in respect of the department concerned as shown in the table below. SC/ST candidates passed higher secondary examination under 10+2 pattern or its equivalent subject to fulfillment of the requirements regarding subject combination of the department concerned. নিচে টেবিলে আলাদা আলাদাভাবে সাবজেক্ট হিসাবে দেয়া আছে কোন কোন সাবজেক্টে কি যোগ্যতা, ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি। প্রথমেই যে সাবজেক্ট আছে বিদ্যাভবনে সেটা হচ্ছে অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্টোরি কালচার অ্যান্ড আর্কিওলজি AIHC&A। সাবজেক্ট কোড হচ্ছে 201। এলিজিবিলিটি কারা কারা দরখাস্ত করতে পারবেন, আনরিজার্ভ ক্যাটাগরি যারা হবেন 60% মার্কস ইন এগ্রিগেটে হায়ার সেকেন্ডারিতে 60% নম্বর থাকতে হবে অ্যান্ড 60% ইন হিস্টোরি, এবং তার সাথে ইতিহাসেও 60% নম্বর হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে। তাহলেই এই অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড কালচার অ্যান্ড আর্কিওলজি সাবজেক্টে অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন।
অথবা 70% মার্কস ইন এগ্রিগেট ফর স্টুডেন্টস হু হ্যাভ ইংলিশ, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ফিলোজফি, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাট +2 লেভেল। যাদের ইংরাজি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ফিলোজফি, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ +2 লেভেলে ছিল, তাদের 70% নম্বর এগ্রিগেটে থাকলে আনরিজার্ভ ক্যাটাগরির যারা, তারা দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি, 55% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 55% ইন হিস্টোরি অ্যাট +2 লেভেল। যাদের ওবিসি ক্যাটাগরির, তারা হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 55% নম্বর এবং ইতিহাসেও 55% নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। অথবা 63% marks in aggregate for students who have English, social science, science, philosophy, classical language at +2 level. যাদের ইংরাজি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ফিলোজফি এবং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে +2 লেভেলে, তাদের 63% নম্বর থাকলেও এই সাবজেক্টে অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। এই সাবজেক্টে টোটাল ইনটেক ক্যাপাসিটি আছে 25 এক্সটার্নাল এবং ইন্টারনাল আছে 25, টোটাল 50টা সিট আছে। এখন প্রথম কোড নাম্বার দিলাম 3, প্রথম কোড নাম্বার হলো 3। এরপরে নেক্সট সাবজেক্ট হলো বিএ অনার্স ইন কম্পারেটিভ রিলিজন। এলিজিবিলিটি আনরিজার্ভ 60% মার্কস ইন এগ্রিগেট ইন এনি স্ট্রিম অ্যাট +2 লেভেল। যে কোনো স্ট্রিমের ছেলেরা যদি 60% নম্বর থাকে এগ্রিগেটে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তাহলেই এই কম্পারেটিভ রিলিজন অনার্সের জন্য দরখাস্ত করতে পারবে। ফর ইন্টারনাল স্টুডেন্টস 55% মার্কস ইন এগ্রিগেট অ্যাট পিডি, প্রি ডিগ্রি, মানে এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল। ওবিসি 54% মার্কস ইন এগ্রিগেট ইন এনি স্ট্রিম। যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের 54% নম্বর থাকলেই দরখাস্ত করতে পারবেন বিএ অনার্স ইন কম্পারেটিভ রিলিজন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট, সমস্ত সাবজেক্টেই তাদের যে নিয়ম অনুসারে শুধু পাস মার্কস যদি থাকে, শুধু পাস থাকলো, তাহলেই এই সমস্ত সাবজেক্টগুলোতে দরখাস্ত করতে পারবে অনার্সের জন্য। সিট ক্যাপাসিটি এক্সটার্নাল 25, ইন্টারনাল 25, টোটাল সিট আছে 50টা। নেক্সট ইকোনমিক্স অনার্স। এলিজিবিলিটি আনরিজার্ভ 60% মার্কস ইন এগ্রিগেট উইথ পাস মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যাট +2 লেভেল। যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের 60% নম্বর এগ্রিগেটে থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং অঙ্কতে পাস মার্কস থাকতে হবে। ওবিসি 54% মার্কস ইন এগ্রিগেট উইথ পাস মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যাট +2 লেভেল। ওবিসি হলে 54% নম্বর এবং ম্যাথমেটিক্সে পাস থাকতে হবে। বাট ইফ এ স্টুডেন্ট ডিড নট হ্যাভ ম্যাথমেটিক্স, যদি কোনো স্টুডেন্টের অঙ্ক না থাকে অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য এইচএস লেভেল or did not pass in the said examination in mathematics, he will not be admitted in the economics honors. যদি কারো ইকোনমিক্স না থাকে সেও দরখাস্ত করতে পারবে না। যদি কারো ম্যাথমেটিক্স না থাকে সেও দরখাস্ত করতে পারবে না। আর যদি এমন হয় যে তার ম্যাথমেটিক্স ছিল কিন্তু সে ম্যাথমেটিক্সে ফেল করে গেছে কিংবা পাস করতে পারেনি, তাহলেও এই ইকোনমিক্স অনার্সের জন্য দরখাস্ত করতে পারবে না। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের এই পার্সেন্টেজগুলো থাকবে না, তাদের এগ্রিগেটে হায়ার সেকেন্ডারিতে পাস থাকতে হবে এবং ম্যাথমেটিক্সে পাস থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হচ্ছে এক্সটার্নাল 25, ইন্টারনাল 25, টোটাল সিট 50টা। দ্বিতীয় কোড দিলাম 9, দ্বিতীয় কোড 9। এরপর যারা জিওগ্রাফি অনার্সের জন্য দরখাস্ত করবেন, তাদের কি এলিজিবিলিটি আনরিজার্ভ 60% মার্কস ইন এগ্রিগেট। যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের 60% নম্বর থাকতে হবে এগ্রিগেটে, 60% মার্কস ইন জিওগ্রাফি, জিওগ্রাফিতেও 60% নম্বর থাকতে হবে উইথ পাস মার্কস ইন ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স অ্যাট +2 লেভেল। আর ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক অথবা ম্যাথমেটিক্সে পাস নম্বর থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি ক্যাটাগরি, তাদের ওই একই নিয়ম, কিন্তু 54% নম্বর থাকলেই দরখাস্ত করতে পারবেন। নিচে দেয়া আছে জিওগ্রাফি শুড বি
core/major subject, not an additional or optional subject. জিওগ্রাফি সাবজেক্টটা কিন্তু হায়ার সেকেন্ডারিতে কোর সাবজেক্ট অথবা মেজর সাবজেক্টের মধ্যেই থাকতে হবে। কারো যদি অ্যাডিশনাল সাবজেক্টে থাকে তারা কিন্তু এই জিওগ্রাফি অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন না। স্টুডেন্টস ফ্রম সায়েন্স স্ট্রিম, যারা সায়েন্সের ছেলে আসবেন, মাস্ট হ্যাভ জিওগ্রাফি, তাদের জিওগ্রাফি অবশ্যই থাকতে হবে ইন দেয়ার +2 লেভেল অ্যাজ মেজর সাবজেক্ট হিসাবে। 54% মার্কস অ্যান্ড 54% মার্কস ইন এগ্রিগেট উইথ পাস মার্কস ইন ম্যাথমেটিক্স/স্ট্যাটিস্টিক্স, তাদেরও 54% নম্বর। ওবিসিদের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে তাদের 54% নম্বর ম্যাথমেটিক্সেও কিংবা স্ট্যাটিস্টিকে থাকতে হবে। এটা এখানে বলা আছে যারা সায়েন্স স্ট্রিম থেকে এসেছেন, এটা ওবিসি নয়, সবারই জন্য। সায়েন্স স্ট্রিম থেকে যদি আসে তাহলে এই 54% নম্বর থাকতে হবে এগ্রিগেটে এবং 54% নম্বর এই না তার সাথে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিকে 5 নম্বর থাকতে হবে। অর্থাৎ সায়েন্সের যারা তাদের জিওগ্রাফিতেও 54% নম্বর থাকতে হবে এবং এগ্রিগেটেও 54% নম্বর থাকতে হবে, তার সাথে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিকে 5 নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। সিট ক্যাপাসিটি এক্সটার্নাল 29, ইন্টারনাল 29, টোটাল সিট হচ্ছে 58। নেক্সট হচ্ছে হিস্টোরি অনার্স। এলিজিবিলিটি আনরিজার্ভ 60% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 60% ইন হিস্টোরি অ্যাট +2 লেভেল, অথবা 60% in English for those who do not have history at +2 level. যাদের ইতিহাস থাকবে না হায়ার সেকেন্ডারিতে, তাদের যদি ইংরাজিতে 60% নম্বর থাকে তাহলেও এই যে ইতিহাস অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি তাদের ওই একই নিয়ম, শুধু পার্সেন্টেজটা 54% থাকলেই হবে। সিট ক্যাপাসিটি এক্সটার্নাল 25, ইন্টারনাল 25, টোটাল 50টা সিট আছে। ফিলোজফি অনার্স নিতে গেলে কি এলিজিবিলিটি? আনরিজার্ভ 65% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 60% মার্কস ইন ফিলোজফি। যাদের হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 65% নম্বর আছে এবং ফিলোজফিতে 60% নম্বর আছে, তারা দরখাস্ত করতে পারবেন। অথবা 70% মার্কস ইন এগ্রিগেটে 70% নম্বর ইন এনি স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম থেকে যদি আসেন, আপনার যদি এগ্রিগেটে 70% নম্বর থাকে +2 লেভেলে, তাহলেই ফিলোজফি অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। আর ওবিসিদের ক্ষেত্রে ওই একই নিয়ম, ওদের এগ্রিগেটে 58.5% নম্বর থাকতে হবে এবং 54% নম্বর ফিলোজফিতে থাকতে হবে। আর যদি অন্য কোনো স্ট্রিম অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমের থেকে যদি আসেন, তাহলে 63% যদি আপনার নম্বর থেকে যায়, তাহলেও আপনি এগ্রিগেটে যে 63% নম্বর থাকে তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যান্ডিডেট তাদের এই পার্সেন্টেজগুলো নেই, একই নিয়ম, পার্সেন্টেজটা পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। এক্সটার্নাল সিট হচ্ছে 25, ইন্টারনাল সিট হচ্ছে 25, টোটাল সিট 50টা। এরপর আমরা চলে এসেছি পোস্ট গ্রাজুয়েট MA কোর্স। ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স 4 সেমিস্টার্স। তৃতীয় কোড দিলাম 7, তৃতীয় কোড 7। General criteria for admission to postgraduate MA courses. Unreserved and OBC candidates, honors graduate of recognized university under 10+2+3 pattern or its equivalent in relevant discipline are eligible to apply for admission subject to fulfillment of the departmental criteria separate for general and OBC candidates as details in the table. SC ST candidates, honors graduate of recognized university under 10+2+3 pattern or its equivalent in relevant discipline are eligible to apply for admission subject to fulfillment of the departmental criteria. Department wise eligibility criteria and intake capacity. MA কোর্সের করতে গেলে, MA কোর্স করতে গেলে সেগুলোতে কি কি যোগ্যতা থাকলে আমরা এই সমস্ত সাবজেক্টগুলোতে দরখাস্ত করতে পারবো। প্রথমেই আছে অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্টোরি, কালচার অ্যান্ড আর্কিওলজি। এই সাবজেক্ট কোড হচ্ছে 208। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আনরিজার্ভ ক্যান্ডিডেটস
55% মার্কস ইন অনার্স সাবজেক্ট। অনার্সে 55% নম্বর থাকতে হবে, 55% মার্কস ইন অনার্স ইন হিস্টোরি, এবং আর যাদের ইতিহাস অনার্স আছে তাদের 55% নম্বর থাকলেও এই অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি সাবজেক্টে দরখাস্ত করতে পারবেন। আবার 3 নম্বর আছে 60% মার্কস ইন অনার্স ইন ফিলোজফি, যাদের ফিলোজফিতে 60% নম্বর অনার্সে ছিল, অথবা সংস্কৃত অথবা অ্যানথ্রোপোলজি অথবা জিওগ্রাফিতে 60% নম্বর ছিল, তারাও এই অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড কালচার অ্যান্ড আর্কিওলজি মাস্টার ডিগ্রি অর্থাৎ MA কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। তারপর আছে 70% মার্কস ইন অনার্স ইন ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বোটানি। ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বোটানিতেও যদি কারো 70% নম্বর থাকে তাহলে এই MA ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি কালচার অ্যান্ড আর্কিওলজি কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 49.5% মার্কস ইন অনার্স সাবজেক্ট অর্থাৎ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার অ্যান্ড আর্কিওলজিতে 49.5% নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। 49.5% মার্কস ইন হিস্টোরি অনার্স, যাদের ইতিহাসে অনার্স তাদেরও 49.5% নম্বর থাকতে হবে। 54% মার্কস ইন অনার্স ইন ফিলোজফি, সংস্কৃত অবলিক অ্যানথ্রোপোলজি অবলিক জিওগ্রাফি, এই যে কোনো একটাতে 54% নম্বর থাকলেও দরখাস্ত করতে পারবেন। তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বোটানিতেও যদি কারো 63% নম্বর থাকে তাহলেও এই সাবজেক্টের জন্য MA তে দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হচ্ছে 58, 58টা সিট আছে। চতুর্থ কোড দিয়ে দিলাম 5, চতুর্থ কোড 5। এরপর দেখব MA ইন কম্পারেটিভ রিলিজন। যারা MA ইন কম্পারেটিভ রিলিজন নিয়ে পড়তে চান তাদের কি কি যোগ্যতা থাকলে দরখাস্ত করতে পারবেন? ফর আনরিজার্ভ ক্যাটাগরি 54% মার্কস ইন অনার্স সাবজেক্ট, যে অনার্স সাবজেক্ট থাকবে সেটাতে 55% নম্বর থাকতে হবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 49.5% মার্কস অনার্স সাবজেক্টে থাকলে কম্পারেটিভ রিলিজনে MA এর জন্য দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হলো 50টা। নেক্সট হলো MA ইন ইকোনমিক্স। এলিজিবিলিটি আনরিজার্ভ ক্যাটাগরির অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন, যাদের ইকোনমিক্সে অনার্স আছে তারা দরখাস্ত করতে পারবেন। যারা ওবিসি ক্যাটাগরি অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন, তাদেরও যাদের ইকোনমিক্সে অনার্স আছে তারাই দরখাস্ত করতে পারবেন, সেখানে শুধু পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যাটাগরি তাদের পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। MA ইন ইকোনমিক্সের টোটাল সিট হলো 50টা। নেক্সট জিওগ্রাফি, পঞ্চম কোড দিয়ে দিলাম 1, পঞ্চম কোড 1। ইকোনমিক্সের টোটাল সিট 50টা। জিওগ্রাফিতে যারা MA করবেন তাদের এলিজিবিলিটি কি? যারা আনরিজার্ভ ক্যাটাগরি 60% মার্কস ইন দ্য অনার্স সাবজেক্ট কনসার্ন, জিওগ্রাফি অনার্সে 60% নম্বর থাকতে হবে। যারা ওবিসি ক্যাটাগরি 54% মার্কস ইন অনার্স সাবজেক্ট কনসার্ন। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জিওগ্রাফি অনার্সে 54% নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যান্ডিডেট তাদের জিওগ্রাফি অনার্সে পাস থাকলেই আপনারা এই জিওগ্রাফি MA ইন জিওগ্রাফিতে দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হচ্ছে 65। নেক্সট হচ্ছে হিস্টোরি, MA ইন হিস্টোরি। এলিজিবিলিটি ফর আনরিজার্ভ ক্যাটাগরি 55% মার্কস ইন BA অনার্স ইন হিস্টোরি, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল অর মডার্ন, যে কোনো হিস্টোরি হলেই তাতে যদি 50 এই যে অ্যানসিয়েন্ট অথবা মিডিয়েভাল অথবা মডার্ন হিস্টোরিতে যদি কারো অনার্স থাকে এবং 55% নম্বর থাকে BA অনার্সে তাহলেই এই MA ইন হিস্টোরিতে দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও ওই একই নিয়ম, তাদের শুধু 49.5% মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যাটাগরি তাদের এই সাবজেক্টগুলোতে যে কোনো একটাতে যদি অনার্স থাকে এবং যদি পাস করে থাকেন তাহলেই এই হিস্টোরি MA ইন হিস্টোরিতে দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হচ্ছে
58, 58টা সিট আছে MA ইন হিস্টোরিতে। 6 নম্বর কোড দিলাম 9, 6 নম্বর কোড 9। এরপর আমরা দেখব MA ইন ফিলোজফি। ফিলোজফিতে যারা MA করবেন আনরিজার্ভ ক্যাটাগরি হলে 60% মার্কস ইন অনার্স সাবজেক্ট। অনার্স সাবজেক্টে 60% নম্বর থাকলেই ফিলোজফিতে MA এর জন্য দরখাস্ত করতে পারবেন। আর ওবিসি ক্যাটাগরি 54% মার্কস ইন অনার্স সাবজেক্ট। যারা ওবিসি ক্যাটাগরির তারা 54% নম্বর অনার্সে থাকলেই এই ফিলোজফিতে MA এর জন্য দরখাস্ত করতে পারবেন। ফিলোজফিতে টোটাল সিট 58, 58টা সিট আছে। তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি MA/MSc। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা যারা দরখাস্ত করবে অনার্স গ্র্যাজুয়েট অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার 10+2+3 প্যাটার্ন অর ইটস ইকুইভ্যালেন্ট ইন এনি অফ দ্য ফলোয়িং। কি আছে? অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, বোটানি, জুওলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি কালচার অ্যান্ড আর্কিওলজি, সোসিওলজি, নিউট্রিশন। অর্থাৎ যাদের অ্যানথ্রোপোলজি অথবা সাইকোলজি অথবা বোটানি অথবা জুওলজি অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি কালচার অ্যান্ড আর্কিওলজি অথবা সোসিওলজি অথবা নিউট্রিশনে অনার্স ছিল, তারা এই অ্যানথ্রোপোলজি MA কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি ক্যাটাগরি তাদেরও ওই একই নিয়ম, তারাও এই সমস্ত সাবজেক্টগুলোতে যদি অনার্স থাকে তাহলে MA ইন অ্যানথ্রোপোলজি, MA অথবা MSc দুটোই হচ্ছে এখানে, MA অথবা MSc ইন অ্যানথ্রোপোলজিতে দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হলো 32, 32টা সিট আছে। 7 নম্বর কোড দিলাম 2, 7 নম্বর কোড 2। নেক্সট হলো MA ইন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। সাবজেক্ট কোড 213। এলিজিবিলিটি ফর আনরিজার্ভ ক্যাটাগরি অনার্স/মেজর ইন এনি সাবজেক্ট। যে কোনো সাবজেক্টে অনার্স অথবা মেজর সাবজেক্ট থাকলে দরখাস্ত করতে পারবেন। অনার্স/মেজর ইন এনি সাবজেক্ট ওবিসি ক্যাটাগরিদেরও একই নিয়ম, যে কোনো সাবজেক্টে যদি অনার্স থাকে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো সাবজেক্টে যদি অনার্স সাবজেক্ট থাকে তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা SC/ST ক্যাটাগরি তাদেরও যদি যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই এই কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম MA কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হলো 58, 58টা সিট আছে। এরপরে হচ্ছে PhD, ডিউরেশন 3 to 6 years। এরিয়া অফ স্পেশালাইজেশন অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি ফর অ্যাডমিশন টু PhD কোর্সেস। ইকোনমিক্সে সিট আছে আনরিজার্ভ একটা, ওবিসি একটা, SC একটা, ST একটা, EWS একটা, টোটাল 5টা সিট আছে PhD-তে। জিওগ্রাফি আনরিজার্ভ 2টো, ওবিসি 2টো, SC একটা, ST একটা, EWS একটা, টোটাল 7টা সিট জিওগ্রাফিতে আছে। অ্যানথ্রোপোলজি স্পেশালাইজেশন বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি, এই দুটো স্পেশালাইজেশন আছে। এখানে সিট আছে আনরিজার্ভ একটা, ওবিসি একটা, SC একটা এবং EWS একটা, টোটাল 4টা সিট আছে। সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন স্পেশালাইজেশন কি আছে? ডেভেলপমেন্ট কমিউনিকেশন 1, সোশ্যাল মিডিয়া গ্রুপ লিভিং বিহেভিয়ার 1, নিউ মিডিয়া জেন্ডার অ্যান্ড মিডিয়া 1। এটাতে আনরিজার্ভ একটা, ওবিসি একটা এবং EWS একটা, টোটাল 3টে সিট আছে। AIHCA and A Ancient Indian History and Culture and Archaeology, এটাতেও সিট আছে আনরিজার্ভ একটা, টোটাল একটা। হিস্টোরিতে PhD সিট আছে, মডার্ন হিস্টোরিতে আনরিজার্ভ একটা, টোটাল একটা। এরপর আছে 1 year কোর্স ফর ফরেন স্টুডেন্টস। বিদেশ থেকে যারা আসবেন ফরেনার, তাদের জন্য এই 1 year ফরেন স্টুডেন্টস কোর্স। ডিউরেশন 1 year। দেয়ার ইজ এ প্রভিশন ফর 1 year কোর্স ফর ফরেন স্টুডেন্টস who have passed in the higher secondary examination or its equivalent and
certain criteria set for admission to the course concerned, the course are offered in the following subject. 8 নম্বর কোড দিলাম 5, 8 নম্বর কোড হলো 5। 1 year foreign students কোর্সে A survey of Indian history and culture code 231 by Department of AISC and A। আর দ্বিতীয় হচ্ছে মডার্ন ইন্ডিয়ান কালচার উইথ স্পেশাল রেফারেন্স টু রবীন্দ্রনাথ অ্যান্ড মহাত্মা গান্ধী কোড 232 বাই ডিপার্টমেন্ট অফ হিস্টোরি। তৃতীয় হচ্ছে অ্যানশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার কোড 233 বাই ডিপার্টমেন্ট অফ AISC অ্যান্ড A। 4 নম্বর সাবজেক্ট হচ্ছে অ্যানশিয়ান ইন্ডিয়ান ফিলোজফি অ্যান্ড কালচার কোড 234 বাই ডিপার্টমেন্ট অফ ফিলোজফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজন। এই 4টা সাবজেক্ট আছে 1 year কোর্স ফর ফরেন স্টুডেন্টসের জন্য। আমরা বিশ্বভারতী প্রসপেক্টাস 2021-এ বিদ্যাভবনের আন্ডারে যে সমস্ত সাবজেক্টগুলো BA অনার্স, MA এবং PhD এবং আদার্স যে কোর্সগুলো আছে সেগুলোতে কি কি যোগ্যতা থাকলে এবং কত % নম্বর থাকলে কোন কোন সাবজেক্ট থাকলে আমরা দরখাস্ত করতে পারবো সেগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা এখন দেখলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।